কি রে, তোর অসুবিধা কি বলতো? তুই কি আর নিজের কাজ ঠিক মতো করতে পারিস না? আমার উঠোনে হাঁসের খাবার ছড়াচ্ছিস কেন? হাজার বার বলেছি তোর বাড়ির জিনিস তোর কাছে রাখবি। আছে তো ওই একখানা মুরগি, তাও ঢং। দিদি, এই দিকটায় তো আগে থেকেই হাঁসগুলো আসে। আমি খেয়াল রাখি ওরা যেন তোমার উঠোন নোংরা না করে। কিন্তু আজকে আসলে এই দিকে অনেক পাতা পড়েছিল, তাই আর কি। ক্ষমা করে দিও দিদি। যা তো যা, উঠে যা তুই এখান থেকে। তোদের তো আছে ওই খুপড়ি ঘরটা, ওটা পেয়ে বুঝি শান্তি হয়নি? এত লোভ ভালো নয়, বুঝলি তো? সবই দখল করতে চাইছিস নাকি? এখন উঠোনটাও দখল করে নিবি বুঝি? যত সব। এসব কি বলছো দিদি তুমি? উঠোন আমি কেন দখল করব? আমরা তো পুরো উঠোনই একসাথে ব্যবহার করতাম এতদিন। হঠাৎ করে ভাগাভাগির কথা উঠছে কেন? আমি বাড়ির বড় বউ, এই বাড়ির অর্ধেক আমার। আমার স্বামীকেও আমি বলে দিয়েছি এই অংশে একটা ঘর তুলবো। তোর হাঁস মুরগি এখান থেকে হটাতে হবে, এই বলে দিলাম। দিদি, কিন্তু রান্নাঘরের পাশে যদি ঘর ওঠে, ধোঁয়াটা তোমাদের ঘরেই ঢুকবে, অসুবিধা হবে না? সেটা তুই চিন্তা করিস না। আমি জানি কোথায় কেমন করে ঘর তুলতে হয়। তুই তোর বরকে সামলা আগে। আমি তো কিছুই বললাম না দিদি, শুধু একটু বোঝাপড়া করতে চেয়েছিলাম। বোঝাপড়া? তোদের ছেঁড়া সংসার নিয়ে আমার মাথা ব্যথা নেই। তোরা নিজেদের মতো থাক গিয়ে। আমি আর একসাথে সংসার করতে চাই না। দিদি যদি একটু বুঝতো, তাহলে এই সংসারে এত অশান্তিই হতো না। জানি না এভাবে আর কতদিন চলবে। শোনো না, তুমি একটু শুনবে? আমার তোমাকে কিছু বলার ছিল। তোমার যদি একটু সময় হতো। বলো লীলা, কি হয়েছে আবার? আজকে জানো, দিদি আমাকে উঠোন থেকে তাড়িয়ে দিল। বলল আমরা নাকি জায়গা দখল করছি। আবার সেই এক কথা? এই নিয়ে কতদিন চলবে বলো? আমি তো চেষ্টা করি যেন কোনো ঝামেলা না হয়, তাও কেন যেন সব দোষ আমারই হয়। তুমি একটু ধৈর্য ধরো লীলা, বড়রা যেমন বলেন তেমন চললে মঙ্গল হয়। আর ওরা তো আমাদের বড়। বৌদি আমাকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসতো আগে। এখন যে কি হয়েছে জানি না। দিদি তো আর মা নন, এটা তোমাকে বুঝতে হবে। কোথাও না কোথাও দাঁড়িয়ে তো প্রতিবাদ করতে, না হলে এভাবে সবকিছু সহ্য করা যায় না। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আমারও খুব অসহায় লাগছে নিজের কাছে। তোমায় কিছু বলার ইচ্ছা হয় না ওদের। তুমিও তো কত পরিশ্রম করো, এই বাড়ি তো তোমার। তাহলে কেন আমরা সব সময় চুপ করে থাকি? ইচ্ছে তো হয়, কিন্তু এই সংসারে আমার কথা শোনে কে? আচ্ছা, এখন বাদ দাও। আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো, তাহলেই আমি সাহস পাই। আর কিছুই চাই না আমার। আমি আছি লীলা, সব সময় আছি। শুধু সময়টা একটু কঠিন। এটাও ঠিক পার হয়ে যাবে। এই যে শুনছো, আর কতদিন ওদের সহ্য করব বলো তো? উঠোনটা নিজের মতো ব্যবহার করতেও পারি না। আর শুধু উঠোন কেন, কিছুই নিজের মতো ব্যবহার করতে পারি না। সবেতেই ওই বউ চলে আসে। কিন্তু এখনই কিছু বললে আবার লোকে বলবে আমরা অত্যাচার করছি ওদের উপর। লোকে কি বলবে না বলবে তা নিয়ে আমি ভাবি না। কাল সকালে এমন অশান্তি করব যে নিজেরাই পালাবে। তাই নাকি? কি করবে শুনি? কালকে আবার আমার উঠোনে লীলা যেই আসবে, এলে চেঁচামেচি শুরু করব। বলবো লীলা আমার উঠোন দখল করছে, তারপর তোমার সামনে ঝামেলা করব। তুমি চিৎকার করে বলবে ওই বউকে আর তোমার ভাইকে এই বাড়ি থেকে চলে যেতে। আর খুব চেঁচাবে। কালকে ওদের বাড়ি থেকে আমি তাড়াবই। কিন্তু তাড়িয়ে দিলে যাবে কোথায় ওরা? সেটা আমি জানি না, ওদের চলে যাওয়া সেটাই তো আসল। না থাকলে পুরো উঠোন, বড় ঘর সব আমার। গাছের পাশেও ঘর তুলবো, আর পুকুর ঘাটটাও আমাদেরই হবে। লোকজন কিছু বলবে না তো? আমি সব সামলে নেব। কয়েকজন পাড়ার মেয়েকে আগে ভাগে বলে রাখবো লীলা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। তুমি শুধু তাড়াবার সময় পাশে থেকো, ব্যাস। কাল কি তাহলে শেষ? হ্যাঁ, অনেক হয়েছে। এবার শান্তিতে বাঁচতে চাই।